কিছু সময় কিছু কষ্ট আমাদের ত্যাগ স্বীকার করতেই হবে। আমি মনে করি, আমি আশাবাদী সেই দিন দূরে নয়, আর সামান্য সময়ের ব্যবধানে ইনশাল্লাহ আমরা যেটা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত পদত্যাগ ওই দুইজনের অপসারণ ইনশাল্লাহ হবেই। আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ যখন মানুষ দেখে যাক চাকরির নিশ্চয়তা নাই, তার পরিবার অধ্যাহারে অনাহারে থাকবে, বেকারত্বের ঝুঁকি আছে, যখন তাদের সামনে অন্ধকার তারা দেখে তখন কিন্তু তারা রাস্তায় নামতে বাধ্য হয়। আপনারা জানেন কাল শুধুমাত্র দুইটা মানুষের জন্য স্বেচ্ছাচারিতা দুর্নীতির কারণে আজকে এই প্রতিষ্ঠানটা একদম ডুবন্ত। আমি বলেছিলাম এটা সিঙ্কিং টাইটানিকের মতো ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং আমাদের 28শে মে আমাদের প্রকল্প শেষ হয়ে সকল মানুষ বেকারত্বের অভিশাপে যুক্ত হয়ে যাবে, বেকারত্বের অভিশাপ বরণ করতে হবে। এই জিনিসটা সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য। যাই হোক, আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, শান্তি বজায় রাখবেন, কোনো উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খল কোনো পরিস্থিতির যেন এখানে সৃষ্টি না হয়। আমরা গতকালকে আপনারা জানেন সচিবালয়ে আমাদেরকে একটা মিটিংয়ে ওনারা কল করেছিলেন, সেখানে আমরা কথা বলেছি। ওনারা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে মব সৃষ্টি কেন করলেন, বিভিন্ন কৈফিয়ত বা বিভিন্ন জবাবদিহিতার মধ্যে আমরা পড়েছিলাম। আমরা সুন্দর করে বলেছি যে এই মব আমাদের ডাকা মব না, এই মব আমরা ডাকলেই মব হবে। মানুষ তার নিজের দাবিতে, নিজের কথায়, নিজের অধিকারের আদায়ের জন্য আজকে রাজপথে, আজকে এতগুলো দিন খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সবাই এখানে রাজপথে আন্দোলন করছে দাবি আদায়ের জন্য, আর কিছু না। এটা সবার দাবি। আর আমি আপনাদের কাছ থেকে বলতে চাই যে সবাই এত হাজার হাজার মানুষ যেখানে আছে নিশ্চয়ই আল্লাহ আছে। আল্লাহ আমরা আশা করি মহান রব্বুল আলামিনের কাছে সবার তরফ থেকে হাত তুলে আমি মুনাজাত করি যে আল্লাহ যেন এই জালিমের পতন হয় আর সুবিচার পায়, আমরা সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, এই প্রতিষ্ঠানটা যেন টিকে থাকে, সবাই এখানে ভালোভাবে হালাল রিজিকের জন্য ব্যবস্থা এখানে হয়, এটাই আমরা দাবি করি। এটা আল্লাহর কাছে করজোড়ে কামনা করি। আর একটা জিনিস মনে রাখবেন, শুরুতে একটা অন্যায় এবং একটা দুর্নীতি, একটা কালো অধ্যায়ের সমাপ্তিতে কিছু কষ্ট হয়, কিছু সময় কিছু কষ্ট আমাদের ত্যাগ স্বীকার করতেই হবে। আমি মনে করি, আমি আশাবাদী সেই দিন দূরে নয়, আর সামান্য সময়ের ব্যবধানে ইনশাল্লাহ আমরা যেটা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত পদত্যাগ ওই দুইজনের অপসারণ ইনশাল্লাহ হবেই। আজকের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর উদ্যোগে সারা বাংলাদেশ থেকে যে কর্মকর্তা কর্মচারী রয়েছে, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এখানে মানববন্ধনে সমবেত হয়েছি। আপনারা জানেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে 2001 সাল থেকে দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র অতি দরিদ্র নারীদের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অনেকগুলো প্রজেক্ট বাস্তবায়ন করেছে। 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা হয়নি। একটার পর একটা প্রজেক্ট এসেছে, বিশ্বব্যাংক অর্থায়ন করেছে, আমরা একটার পর একটা প্রজেক্ট শেষ করে পরবর্তী প্রজেক্টে আমরা পদায়ন হয়েছি। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ ও নুরুল আমিন MD মহোদয় এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের সাথে জড়িত হওয়ার পরিপ্রেক্ষিতে এবং এইটা 3200 গ্রাম, আমরা 20টি জেলায় 3200 গ্রামে 5,44,000 পরিবারের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই 3200 গ্রামে 3200 ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির তথ্য ধরে বিশ্বব্যাংক সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে আর অর্থায়ন করতে চায় না। আমাদের মেয়াদ 28শে মে 2026 তারিখ পর্যন্ত, কিন্তু আমাদের কাগজে দেওয়া আছে 30শে জুন 2026 পর্যন্ত। গত কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তিনি ঘোষণা দিয়েছেন যে আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হন, যে 28শে মে প্রজেক্ট শেষ হয়ে যাবে, আপনারা আপনাদের কার্যক্রম শেষ করেন। কিন্তু আমরা জানতে পেরেছি যে বিশ্বব্যাংক হঠাৎ করে এই প্রজেক্টটি আরও কিছুদিন এক্সটেনশন করবে।
আরও 6 মাস বা 13 মাস এক্সটেনশন করবে, কিন্তু প্রতিষ্ঠান এটা নিতে চায় না। না নিয়েই তারা তাদের দুর্নীতি ঢাকার জন্য আমরা যদি চলে যাই তাহলে তাদের এই দুর্নীতি আর এখানে থাকে না, কেউ বলার মতো থাকে না। তারা ছোট পরিসরে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারে। এই প্রতিষ্ঠান থেকে যদি আমরা এই প্রকল্প বন্ধ হয়ে যায়, বিশ্বব্যাংক যদি অর্থায়ন না করে, আমরা এই 2-2.5 হাজার কর্মচারী একদম পথে বসে যাব, বেকার হয়ে যাব, পরিবার নিয়ে পথে বসে যাব। তো সেক্ষেত্রে আমরা চাই এই প্রতিষ্ঠানটির প্রতি সুনজর দিতে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তার মায়ের হাত ধরে এই প্রতিষ্ঠান 2001 সাল থেকে সুনামের সহিত চলছে। আপনারা আরও জানেন যে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পাওয়া প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটিকে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। এই প্রতিষ্ঠানটি তার মায়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানটিকে বাঁচানোর জন্য, এবং এই প্রতিষ্ঠানটি বাঁচলে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অর্থনৈতিক যে উন্নয়ন হবে, দরিদ্র অতি দরিদ্র পরিবারের যে উন্নয়ন হবে, সেই উন্নয়নের কাজটি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাস্তবায়ন করে যাচ্ছে।